আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এখন দেশের মানুষের মনে একটি বড় প্রশ্ন। এই নির্বাচনের ফলাফল কি আগেই ঠিক করে ফেলা হয়েছে? অনেক কিছু দেখলে এমনটাই মনে হচ্ছে। প্রশাসনের একটি বড় মহল, একটি অংশ, কিছু প্রভাবশালী মহল থেকে শুরু করে সবাই যেন একদিকে ঝুঁকে পড়েছে, মানে বিএনপির দিকে। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে, যে কোনো বিনিময় বিএনপিকে সামনে আনা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোই এক ধরনের পরিকল্পনা দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই দেশের জনগণ কি এটা স্বাভাবিকভাবে মেনে নেবে? আগের মতন আছে? অর্থাৎ শেখ হাসিনার সময়ও তো রাষ্ট্রের সঙ্গে পুলিশ ছিল, গোয়েন্দা ছিল, এমনকি ভারত, চীন, রাশিয়া, বাইরের শক্তিগুলো নীরব সমর্থন ছিল। তারপরেও শেষ পর্যন্ত সব পরিকল্পনা এখানেই ব্যর্থ হয়েছে, কারণ জনগণ সেটি মেনে নেয়নি। আর সেই একই ভুলের পথে আবার যাচ্ছে। কিন্তু বিএনপি ভাবছে প্রশাসন যদি পাশে থাকে, নির্বাচন এমনিতেই তাদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু তারা একটি বড় ভুল করছে। তারা ভুলে যাচ্ছে এবার মাঠ ফাঁকা নেই। জামাত ইসলাম এবং এনসিপি এবার চুপ করে বসে থাকবে না। ডক্টর শফিকুর রহমান সাহেব নিজে অলরেডি মাঠে নেমে পড়ছে এবং ছাত্র শিবির সংগঠিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এনসিপি এখন শুধু কথা বলছে না, তারা স্পষ্ট অবস্থান নিচ্ছে এবং এনসিপির নেতারা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, যেমন আসিফ মাহমুদ বলেছেন, জনগণকে বাদ দিয়ে প্রশাসন ব্যবহার করে কোনো রাজনৈতিক নাটক সাজাতে দেওয়া হবে না। যেখানে আইন ভাঙ্গা হবে সেখানেই প্রশ্ন তোলা হবে একের পর এক। আসিফ মাহমুদ সহ যারা সামনে আছে, তারা অহংকার করে নয়, বরং তারা আত্মবিশ্বাস নিয়ে বলছে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে, কারণ তারা জানে আন্দোলনগুলো কিভাবে মোকাবেলা করতে হয়। বিএনপি যেটা ভাবছে, জামাত এবং এনসিপিকে পাশ কাটিয়ে আবার পুরনো খেলা খেলবে, এটা সম্ভব হবে না। এটা এবার আর হতে দেওয়া হবে না, এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। কারণ এবার যারা মাঠে সজাগ আছে, তারা শুধু স্লোগান দেওয়ার মাধ্যমে নয়, এবং সাধারণ মানুষ এবং সংগঠিত যারা সতর্ক, তারা জানে কোথায় কিভাবে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই যতই পরিকল্পনা হোক, যতই চাপ সৃষ্টি করা হোক না কেন, বিএনপির সব আশা ভরসা ভেঙে যাবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পতন অনিবার্য, কারণ জামাতের আবি অলরেডি বলছে এবার খেলা হবে। তো শুরু হয়ে গেছে রাজনীতি মাঠে, শুরু হবে আগামী জাতীয় ফেব্রুয়ারি নির্বাচন। কোন দিকের ফলাফল ঘটতে যাচ্ছে? সুতরাং বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত এবং সাংগঠনিক ব্যর্থতার কারণে মাঠ পর্যায়ে টিকে থাকার সক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছে। রাজনৈতিকভাবে তাদের অবস্থান এখন দুর্বল এবং বিভ্রান্তি। এই প্রেক্ষাপটে জামাত এবং এনসিপির শক্ত অবস্থান নিয়ে মাঠে নেমেছেন, যাতে মাঠ পর্যায়ে কোনো রকম কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, অত্যাচার, বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। বিশেষ করে বিএনপির কর্মীদের দ্বারা যে কোনো অপতৎপরতার ঘটাতে পারে, সেই জন্য কঠোর নজরদারি বিএনপি এবং জামাতের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।